ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর নিয়ে জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। জনাব দেবপ্রসাদ অধিকারী, ভোট গ্রহণের সার্বিক পরিবেশ এখন কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের কি অপ্রীতিকর ঘটনার খবর কি পাওয়া গেছে? দেখুন, সকাল 6টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া এখনো পর্যন্ত বলতে মোটামুটি মোটের উপর বলা চলে ভোট শান্তিপূর্ণ হচ্ছে। সকাল 9টা পর্যন্ত নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তাতে 18% বেশি কিছু ভোট পড়েছে। অন্যান্য অর্থাৎ প্রথম দফার যে নির্বাচন, প্রথম দফার নির্বাচনের থেকে কিছুটা হলেও ভোট স্লো বলে মনে হচ্ছে। কারণ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রথম দফায় বৃষ্টিটা ছিল না এবং আজকের কলকাতায় কম বেশি বৃষ্টি হচ্ছে এবং যার কারণে ভোটটা হয়তো একটু স্লো চলছে। পরবর্তী সময় যেহেতু প্রথম দফায় 93% প্রায় ভোট পড়েছিল শতাংশ হিসাবে, এই দ্বিতীয় দফার ভোটে কিন্তু তার থেকে একটু স্লো বলে এখনো পর্যন্ত মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে একটা জিনিস এখানে উল্লেখ্য, কারণ সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সবথেকে এখানে এই নির্বাচনের যে কেন্দ্রবিন্দু এখন সেটা হচ্ছে ভবানীপুর নৃত্য ইনস্টিটিউট অর্থাৎ ভবানীপুর কেন্দ্রটি। এই ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রার্থী, অপরদিকে প্রার্থী রয়েছে শুভেন্দু অধিকারী। সকাল থেকে দুই প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন বুথে বুথে ঘুরছেন এবং তারা পর্যবেক্ষণ করতে চাইছেন যে এই মুহূর্তের কি কোন দিকে যাচ্ছে, মানুষ কিভাবে ভোট দিতে পারছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনাকে একটা জিনিস এখানে উল্লেখ করে রাখি, 2021 সালের ফলাফল অনুযায়ী এই অর্থাৎ এখন যে 142টি আসনে নির্বাচন চলছে, সেই 142টি আসনে কিন্তু বিজেপির 123টি আসন দখলে ছিল এবং সেই যার কারণে আহ, এখান থেকে যদি তৃণমূল সেই 123টি আসন দখল না থাকে তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। অর্থাৎ এখানে কলকাতা যে অর্থাৎ কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এই যে জেলা কটি সেখানে কিন্তু একেবারেই বিজেপির কোনো সিট ছিল না। শুধুমাত্র উত্তর 24 পরগনা, তো কিছুটা মতুয়া অধ্যুষিত অঞ্চল, সেই অঞ্চলে কিছু সিট ছিল বিজেপির এবং হুগলিতে 4টে সিট ছিল বিজেপির। এছাড়া কিন্তু এই যে 142টি আসনে নির্বাচন হচ্ছে তার মধ্যে কোনো সিট বিজেপির ছিল না। তো এক্ষেত্রে একটা জিনিস এখানে পরিলক্ষিত, কারণ এখানে ভাঙড়ে যে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর যে পার্টি আইএসএফ, আইএসএফ গত 2021 সালের নির্বাচনে একটি আসন পেয়েছিল। এবারে আইএসএফ দাবি করছে ভাঙড় সহ আরো একটি আসনে তারা জিততে পারেন। তো তাদের এটা হচ্ছে বিশেষ করে ভাঙড় অঞ্চলটি মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে জেলাগুলো, এই জেলাগুলিতে কম বেশি মুসলিম অধ্যুষিত বলা চলে। কারণ এখানে মুসলিম ভোটার অর্থাৎ সংখ্যালঘু ভোটার যেদিকে টার্ন করবে সেদিকেই কিন্তু জয়ের পাল্লাটা বেশি ভারী হবে। কারণ এখানে পার্সেন্টেজ শতাংশ হিসেবে যদি দেখা যায় তাহলে সংখ্যালঘু যে ভোটার তার শতাংশটা অনেক বেশি এবং প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে সে বিধানসভা হোক লোকসভা হোক, সব নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু এই যে ফলাফল, এই ফলাফল নির্ধারণ করে থাকে সব সংখ্যালঘু ভোটাররা। কারণ হচ্ছে যে এদের সংখ্যায় যতটা বেশি ততটাই কিন্তু তারা নির্ধারণ করতে সক্ষম হয়ে থাকেন। তো এবারে যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে তৃণমূল অর্থাৎ ধর্মীয় মেরুকরণে যেহেতু নির্বাচনটি হচ্ছে এবং সেই কারণে তৃণমূল মনে করছে যে এই সংখ্যালঘু যে ভোট, সেই সংখ্যালঘু ভোটের 99% ভোটেই তারা পাবেন। এখন যদি নির্বাচনের পরবর্তী সময় দেখা যায় যে এই 99% সংখ্যালঘু ভোট তৃণমূলের বাক্সে যায়। দেবপ্রসাদ অধিকারী, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার কাছে ফেরত আসবো।